43 Gbps স্পিড, মাল্টিলিঙ্ক অপারেশন, 320 মেগাহার্টজ চ্যানেল উইডথ, 4K QAM, আলট্রা ল্যাটেন্সি, 8K স্ট্রিমিং। কথাগুলো শুনতে একটু কাঠখোট্টা লাগছে এবং অনেকে মনে করতেছেন যে ভাই কি বলে ওয়াহিদ ভাই এগুলো, কিন্তু আজকে আমরা কথা বলবো ওয়াইফাই 7 নিয়ে এবং ওয়াইফাই 7-এ যে রেভলিউশনারি চেঞ্জেসগুলো নিয়ে এসেছে এটা আপনাদের না জানলে নয়। রিসেন্টলি আমরা ব্লুটুথ 6.0 নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন এবং ভাবলাম যে কেন নয় নতুন টেকনোলজি ওয়াইফাই 7 নিয়ে আমরা একটু আলাপ করি, আপনাদেরকে একটু জানাই এবং কি চেঞ্জেস আছে, কেন এটা জানা এত জরুরি, ওয়াইফাই 7 কারা ব্যবহার করবেন, কারা এর থেকে দূরে থাকবেন, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা চাইনা টুইনা পাস। ওয়াইফাই 7 এটা কি ভবিষ্যতের ইন্টারনেট নাকি শুধুই মার্কেটিং স্ট্র্যাটেজি? আচ্ছা, আপনার বাসায় যে ওয়াইফাই আপনি ব্যবহার করছেন, যে রাউটার ব্যবহার করছেন, সেটা ওয়াইফাইয়ের কত ভার্সন আপনি কি জানেন? সেটা আই গেস সেটা 5 হওয়ার সম্ভাবনাই বেশি। ওয়াইফাই 6 কিন্তু আমাদের দেশে মোটামুটি আজকাল দেখতেছি যে একটু পপুলার হচ্ছে, ওয়াইফাই রাউটারগুলোর দামও কমতেছে ওয়াইফাই 6-এর, সো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। কিন্তু ওয়াইফাই 5ই মোর আর লেস সবাই ব্যবহার করে। ইনফ্যাক্ট আমিও ব্যবহার করতাম ওয়াইফাই 5। রিসেন্টলি আমরা এক লাফে ওয়াইফাই 7-এ চলে গিয়েছি এবং এই ওয়াইফাই 7 ব্যবহার করতেছি আর ভাবতেছি যে হাই এই জিনিস এতদিন কই ছিল। সো ওয়াইফাই 7 মূলত কি এবং এর কারণে কি আপনার ওয়াইফাই 5 একদম ধূলিসাৎ হয়ে গেল? এটা কি আর ব্যবহার করা যাবে না? আমাদের আজকের ভিডিও সেটা নিয়েই। বাট সবার আগে ওয়াইফাই এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি একটু আলাপ করি সংক্ষেপে, খুবই অল্প সময় নিব আপনাদের কাছ থেকে, বেশি কষ্ট পায়েন না, তাহলে মনে হয় আমাদের আজকের এই আলাপটা শুনতে আপনার জন্য একটু ইজি হবে। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, ধরেন আমরা কোনো ফাইল ডাউনলোড দিয়েছি বা ফেসবুক ব্যবহার করতেছি বা ইউটিউবে আমরা কোনো কিছু দেখতেছি, তখন কিন্তু রাউটার থেকে এই যে ডেটাটা আসে আর কি, ওইটা ওয়্যারলেসলি আসে, সেটা তো আপনারা জানেনই, বাতাসের মাধ্যমে তরঙ্গ আসে আর কি আপনার ডিভাইসে। মানে আপনার রাউটার এক ধরনের অদৃশ্য তরঙ্গ নিঃসরণ করে এবং আপনার ডিভাইস সেই তরঙ্গটা ক্যাচ করে। কিন্তু সমস্যা হলো আজকাল আমাদের বাসায় শুধুমাত্র একটা ফোন বা একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে না, এখন অনেক কিছু কিন্তু ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে। যেমন ধরেন আমার বাসার কথাই ধরেন, আমার বাসায় স্মার্ট টিভি আছে, কম্পিউটার আছে অনেকগুলা, ফোন যে কি পরিমাণে আছে আমরা নিজেরাও জানি না ভাই, একটু গুনে দেখতে হবে। তারপরে AIoT ডিভাইস আছে আমার মনে হয় 100-র কাছাকাছি, মানে ঘরের বাতি ফ্যান থেকে শুরু করে এভরিথিং AIoTর মাধ্যমে কানেক্টেড। আরও ট্যাব আছে, ম্যাক সিস্টেম আছে, এখন ফ্যানও ভাই আমার AIoTর মাধ্যমে কানেক্টেড। আজকাল স্মার্ট ওয়াচও কিন্তু ওয়াইফাইতে কানেক্টেড থাকে। এরকম আরও অনেক ডিভাইস আছে যেগুলো মোটামুটি সবার বাসায় থাকার চান্সেস আছে বা ভবিষ্যতে থাকবে। এখন এই যে এত ডিভাইস ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্টেড থাকে, ওই রাউটারটা কি ঠিকমতো কাজ করতে পারতেছে? খেয়াল করে দেখেন, আপনার বাসার রাউটার কিন্তু আগের মতো আর ঠিকঠাক মতো কাজ করে না। এর পেছনে এটাও অন্যতম একটা কারণ। ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়াইফাই 5 রাউটারটা এই চাপ নিতে পারতেছে না, এত ডিভাইস একসঙ্গে হ্যান্ডেল করতে পারতেছে না। এখানে আসে ওই প্রশ্নটা যে ভাই ওয়াইফাই 7-এ 43 Gbps স্পিড, আমার বাসায় তো 20 Mbps এর লাইন, আমি 43 Gbps দিয়ে কী করবো? আসলে প্রবলেমটা ওখানেই, আমরা দুইটা জিনিসকে গুলিয়ে ফেলছি। এত ডিভাইস একই সঙ্গে ব্যবহার করার ফলে কিন্তু ইন্টারনেটের যে ব্যান্ডউইথ, সেটা ওয়াইফাই রাউটারের মাধ্যমে যে তরঙ্গটা নিঃসরিত হচ্ছে সেখানে একটা জ্যাম লেগে যায়। এটাকে ফ্রিকোয়েন্সি কনজেশন বলে। অনেকটা রাস্তায় অনেক গাড়ি একই সঙ্গে চলতে গেলে যেরকম একটা জ্যাম সৃষ্টি হয়, কিছুটা সেই রকম ব্যাপারটা। এই সমস্যার একদম চূড়ান্ত সমাধান নিয়ে এসেছে ওয়াইফাই 7। ধন্যবাদ আমাদের ফ্যাশন পার্টনার ফ্যাব্রিলাইফ। এই গরমে যারা খুবই আরামদায়ক পোশাক খুঁজছেন, হতে পারে সেটা টি-শার্ট বা শার্ট বা ড্রপ শোল্ডার যাই হোক না কেন, অথবা জিন্স প্যান্ট, যে কোনো ধরনের ট্রাউজার, তাহলে ফ্যাব্রিলাইফ হতে পারে আপনার জন্য অন্যতম সেরা অপশন। কারণ তারা কোয়ালিটি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করে অনেক আগে থেকে, বাংলাদেশের বেশ ভালো একটা ব্র্যান্ড। আর যদি ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেতে চান তাহলে TTP10 এই কুপন কোডটা ব্যবহার করুন অর্ডার করার সময়। এইবার আসি ওয়াইফাই 7 জিনিসটা কি। ওয়াইফাই 7-এর অফিসিয়াল নাম হচ্ছে IEEE 802.11be। হ্যালো, ভাই হাসেন না ভাই, এটা একটা কোড নেম, খুবই কঠিন। হ্যাঁ, এগুলো একটু এরকম কাঠখোট্টাই হয়। মূলত এটার মাধ্যমে এই ফ্রিকোয়েন্সির রেঞ্জ এবং ওয়াইফাই 7-এর যে ক্যাপাবিলিটি ওইটাকে বোঝানো হয় আর কি। বাট সংক্ষেপে এটাকে ওয়াইফাই 7 বলে। এটা হচ্ছে ওয়াইফাই 6 এবং ওয়াইফাই 6E এর পরের ভার্সন। বাট
জাম্পটা কিন্তু হিউজ। আর ওয়াইফাই 7 ডিজাইনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র স্পিড না ভাই, এখানে রিলায়েবিলিটি, নেটওয়ার্ক কনজেশনটা খুবই ইজি করা এবং ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা, স্টেবল কানেকশন হ্যান্ডেল করা এবং ম্যাসিভ ডিভাইস কন্ট্রোল করা। পাশাপাশি ভবিষ্যতের ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু প্রস্তুত থাকার জন্যই বলা যায় যে ওয়াইফাই 7কে ডিজাইন করা হয়েছে। কারণ সবাই জানে যে সামনে অনেক অনেক ডিভাইস মানুষের বাসায় ঢুকবে। আমি তো অনেক জিনিসের নামই বলি নাই ভাই, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, এয়ার ফ্রায়ার, ফ্রিজ, এগুলো এখন ভাই ওয়াইফাইতে কানেক্টেড থাকে। ভবিষ্যতে হয়তো আপনার বাসায়ও এরকম ডিভাইস পৌঁছে যাবে। সো ওয়াইফাই 7 শুধু ফাস্ট না, এটা কিন্তু খুবই স্মার্ট। আচ্ছা, ওয়াইফাই 7 তাহলে কত ফাস্ট যে এত ফাস্ট আমরা করতেছি এবং এই ফাস্টের লাভটা কি? ওয়াইফাই 7-এর থিওরিটিক্যাল ম্যাক্সিমাম স্পিড হতে পারে 43 Gbps। চিন্তা করে দেখেন, মানে ডিরেক্ট ক্যাবেল লাইনেও কিন্তু অনেক ক্যাবেল আছে এত স্পিড দিতে পারে না আপনাকে। সো আমরা বেশি স্পিডের জন্য তো আগে ক্যাবেল ইউজ করতাম, সেই প্রতিবন্ধকতা সম্ভবত দূর হতে চলেছে ওয়াইফাই 7-এর মাধ্যমে। ওয়াইফাই 5-এর গতি ছিল 3.5 Gbps, 6-এর গতি 9.6 Gbps, আর ওয়াইফাই 7 43 Gbps। মানে ওয়াইফাই 6-এর তুলনায় বলা যায় যে 4-5 গুণ বেশি স্পিড পাওয়া যাবে ওয়াইফাই 7-এ। অবশ্য এই যে 43 Gbps, এটা আপনি একদম ঠিকঠাক মতো নাও পেতে পারেন বিভিন্ন কারণে। আপনি কি ডিভাইস ব্যবহার করছেন, সেটাতে ওয়াইফাই 7 সাপোর্ট আছে কিনা, আপনার রাউটারটা ওয়াইফাই 7 কিনা, সেটা তো সবার আগে অবশ্য। মাঝখানে দেওয়ালের বাধা থাকতে পারে বা অনেক সময় নেটওয়ার্ক কন্ডিশনের উপরও কিন্তু এগুলো ডিপেন্ড করে। বাট ওভারঅল আগের চাইতে স্পিড এখন অনেক অনেক বেশি। চলেন ওয়াইফাই 7-এর কিছু বিশেষ প্রযুক্তি নিয়ে আমরা আলাপ করি, যে নতুন কি কি রেভলিউশনারি জিনিস যুক্ত হয়েছে। প্রথমে যে ম্যাজিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে MLO, তার মানে হচ্ছে মাল্টি লিঙ্ক অপারেশন। কি এই জিনিসটা? আগের রাউটারগুলো একসঙ্গে কিন্তু সব ধরনের ফ্রিকোয়েন্সি ডিসভার্স করতে পারতো না, হয় 2.4G অথবা 5G অথবা 6G। বাট ওয়াইফাই 7-এ যে জিনিসটা হয়েছে, একসঙ্গে 3টা ফ্রিকোয়েন্সি কিন্তু ডিসভার্স করতে পারে। ধরেন আপনার বাসায় বেশ কয়েকটা ডিভাইস আছে বা ফোন আছে, ধরে নেন আপনি একটা ফোনে 2.4Gর উপরে রিসিভ করতে পারে না, আর একটা ফোনে 5G, আর একটা ফোনে 6G। এখন আপনার রাউটার থেকে যদি 2.4G সিলেক্ট করে দেন, বাকি 6G বা 5G সাপোর্টেড ডিভাইসগুলো কিন্তু 2.4G পাবে। 2.4G তো অনেক লিমিটেশন আছে, আপনারা জানেন, স্পিড কম, আরও অনেক ঝামেলা আছে, ওইটা নিয়ে না হয় আর একদিন আলাপ করা যাবে। সো ওয়াইফাই 7-এ যেটা হয়েছে, এই 3 ধরনের ফ্রিকোয়েন্সি কিন্তু একসঙ্গে ডিসভার্স করতে পারে এই রাউটারগুলো। এর ফলে কি হবে? ল্যাটেন্সি অনেক কমবে এবং আপনার বাসায় যে যে ধরনের ফ্রিকোয়েন্সি ডিভাইসে থাকুক না কেন, সব একসঙ্গে কাজ করবে। ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন আপনি হাইওয়েতে প্রাইভেট কার চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, এখন লেন মোট 6টা। হ্যাঁ, সো আপনার যে লেনটা, ওই লেনটার চারিদিকে তো আইল্যান্ড আছে, আপনি তো ডানে বায়ে যেতে পারবেন না, ওই লেন দিয়েই আপনাকে যেতে হবে। বাট এখন পুরাটাই একটা লেন হয়ে গেছে, তার মানে আপনি আরও প্রশস্ত রাস্তা এখন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার আসি সেকেন্ড ম্যাজিক নিয়ে, 320 মেগাহার্জ চ্যানেল উইডথ। এটা আবার কোন চ্যানেল ভাই? আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো টেক টু দ্য পয়েন্ট, তাহলে এই 320 মেগাহার্জ চ্যানেল আবার কি জিনিস? ওয়াইফাই 5 যেটা সবচেয়ে বেশি চলে বাংলাদেশে, ওইটার চ্যানেল উইডথ হচ্ছে 80 মেগাহার্জ। ওয়াইফাই 6-এ সেটা হয়েছিল ডবল, 160 মেগাহার্জ। এখন ওয়াইফাই 7-এর মাধ্যমে 320 মেগাহার্জ চ্যানেল উইডথ পাওয়া যাবে। এইটা আরেকটু সহজ করে দেয় আপনাদেরকে। ধরেন চিকন একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, হ্যাঁ, সো ওই পাইপটা যদি অনেক মোটা হয়ে যায়, তখন তো অনেক বেশি পানি একসঙ্গে যেতে পারবে। তার মানে হচ্ছে ওয়্যারলেসলি ডেটা ট্রান্সফার করার জন্য বিশাল বড় একটা হাইওয়ে এখন তৈরি করে ফেলেছে ওয়াইফাই 7। এবার আর একটা ম্যাজিক নিয়ে আলাপ করব, 4K QAM। ভাই এই 4K কিন্তু সেই 4K না, আমরা যে 4K ইউটিউব ভিডিও দেখি বা 4K সিনেমা দেখি, ওইটা না ভাই, এটা ভিন্ন জিনিস। দেখেন, এই যে ওয়্যারলেসলি ফ্রিকোয়েন্সিগুলো বা ডেটাগুলো ট্রান্সফার হয় রাউটার থেকে, এটা কিন্তু ছোট ছোট প্যাকেট আকারে থ্রো করে আর কি ওয়াইফাই। হ্যাঁ, এটা নিয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও বানালে আপনাদের অনেক ভালো লাগবে আমার বিশ্বাস। এখন আগে রাউটারগুলোতে যেখানে একটা সিগন্যালের মধ্যে অল্প সংখ্যক ডেটা ট্রান্সফার করা যেত, ওয়াইফাই 7-এর মাধ্যমে এখন অনেক অনেক বেশি ডেটা ট্রান্সফার করা যাচ্ছে। QAM মানে হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন। ভাই আমি জানি আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, সহজ করে বলি, এটা মূলত কি পরিমাণে ডেটা ট্রান্সফার হবে তার একটা একক। ওয়াইফাই 5-এ ছিল মাত্র 256 QAM, মানে ওই ডেটা ট্রান্সফার করার ক্ষমতা আর কি, যেটা ওয়াইফাই 7-এ হয়েছে 1024 QAM, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন।
মানে হচ্ছে ওয়াইফাই 5 এর চাইতে 16 গুণ বেশি ডেটা কিন্তু এখন ট্রান্সফার করা যেতে পারে একই সিগন্যালের মধ্যে দিয়ে। ধরেন একটা গাড়িতে আগে 1 মণ মালামাল পরিবহন করা যেত, এখন সেই একই গাড়িতে 16 মণ মালামাল ট্রান্সফার করা যাচ্ছে। সো এটা একটা রেভলিউশন যদি না হয় তাহলে কোনটা রেভলিউশন আমি জানি না ভাই, অন্তত এই ডিজিটাল যুগে বাস করে। তার মানে যেটা দাঁড়ালো, এই 4K QAM প্রযুক্তি ব্যবহার করার ফলে একই সময় আরও অনেক বেশি ডেটা ট্রান্সফার করা সম্ভব। আচ্ছা, ওয়াইফাই 7-এর আরেকটা ম্যাজিক হচ্ছে ল্যাটেন্সি কিন্তু কমে এসেছে অনেক অনেক কম। হ্যাঁ, এতই কম যে এখন গেমাররা টেরই পাবেন না যে ল্যাটেন্সি বলে কিছু আছে। দেখেন, যারা প্রফেশনাল গেমার রয়েছেন, ল্যাটেন্সি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মানে শুধু স্পিড না, ল্যাটেন্সিটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি পাবজি, ভ্যালোরেন্ট বা কল অফ ডিউটি, ফিফা এই গেমগুলো খেলে থাকেন, তাহলে আপনি ভালো করে জানেন যে কয়েক মিলিসেকেন্ড ডিলের জন্য কিন্তু ম্যাচে আপনার পরাজয় হতে পারে। এবং এই যে ল্যাটেন্সি কমে যাচ্ছে, এর ফলে কিন্তু কানেকশন আরও বেশি রেসপন্সিভ হয়, রিলায়েবল হয় এবং ভবিষ্যতে ক্লাউড গেমিংয়ের জন্য এই জিনিসটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে মেডিকেল ইন্ডাস্ট্রিতে কিন্তু বিশাল বড় একটা রেভলিউশন হবে এই ওয়াইফাই 7 টেকনোলজির জন্য, কারণ সব কিছু তো আর তারের মাধ্যমে কানেক্ট করা সম্ভব না। আরেকটা জিনিস আপনাদেরকে একটু প্রসঙ্গত বলে রাখি, এই যে প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আমাদের ফোনগুলো আগের চাইতে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, ব্যাটারির সাইজ অনেক বাড়তেছে। ফোনে আপনারা চার্জ দেন কোন চার্জার দিয়ে? অবশ্যই ফোনের সঙ্গে যে চার্জারটা থাকে, চার্জার যদি না থাকে ভাই, ফ্ল্যাগশিপ ফোনে আজকাল চার্জার থাকে না। আইফোন বা অনেক স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতেছি বক্সের মধ্যে চার্জারই থাকে না, অথবা আপনার চার্জার আছে, ছিল আর কি, বক্সের মধ্যে হারাই গেছে। আপনার একটা চার্জার কিনতে হবে, কোনটা কিনবেন? সবাই চাই ফোনটা যেন একটু সেফ থাকে এবং পকেটের উপরে চাপও একটু কম পড়ে। আপনার জন্য সেরা সমাধান হচ্ছে কিউসিওয়ার চার্জার। নামি দামি অনেক ব্র্যান্ড আছে যেগুলোর প্রায় সমান সমান কিন্তু ক্যাপেবল কিউসিওয়ার চার্জারগুলো, বাট দামে অনেক কম। তাদের ক্যাবলও রয়েছে, হাই স্পিড ডেটা এবং চার্জ ট্রান্সফার করতে পারে এবং 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। সো আপনারা চাইলে কিউসিওয়াই চার্জারগুলো ট্রাই করে দেখতে পারেন। ওয়াইফাই 7 কিন্তু ফিউচারিস্টিক, এটা এখনকার সময়ের জন্য কিন্তু প্রস্তুত করা হয় নাই, ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে। সামনে কিন্তু 8K স্ট্রিমিং চলে আসতেছে। এখন আমরা 4K করি না, কিছুদিন পরে দেখবেন যে 8K কথা ঘন ঘন শোনা যাচ্ছে। তখন ভিডিও আপনারা দেখবেন 8K-তে, বিশাল বড় বড় সাইজের ডিসপ্লে খুবই পপুলার হচ্ছে আজকাল এবং প্রচুর মানুষ কিনতেছে। সো 4K একসময় তখন পুরাতন হয়ে যাবে। 8K ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ভাই ওয়াইফাই 6 চলবে না, আপনাকে ওয়াইফাই 7-এ আসতে হবে। আবার সামনে আসতেছে AR গ্লাস, VR হেডসেট, মিক্সড রিয়ালিটি, এরকম আরও অনেক কিছু সামনে আসবে। সো ওয়াইফাই 7 মোটামুটি সেই সব প্রযুক্তির জন্য অলরেডি প্রস্তুত। আচ্ছা, তাহলে ওয়াইফাই 7 পেতে গেলে কী কী লাগবে? আপনার একটা রাউটার কিনলে হয়ে যাবে না, আপনাকে ওয়াইফাই 7 রাউটার কিনতে হবে। এরপরে আপনি যে ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করবেন সেটা ওয়াইফাই 7 সাপোর্টেড হতে হবে। আজকাল মোটামুটি সব ফ্ল্যাগশিপ ফোনেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই 7 আছে, কনফার্ম আছে, এবং কিছু কিছু মিড রেঞ্জের ফোনেও আজকাল ওয়াইফাই 7 দেখতে পাচ্ছি। ওয়াইফাই 7 রাউটারে কি পুরাতন ডিভাইসগুলো চলবে? অবশ্যই চলবে। মজার ব্যাপার হচ্ছে ওয়াইফাই 7 নতুন প্রযুক্তি হলেও এটা কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি রয়েছে। এর ফলে আপনি ওয়াইফাই 5 সাপোর্টেড বা 6 সাপোর্টেড ডিভাইস খুব ভালো মতো চালাতে পারবেন। আচ্ছা, এখন চলেন আমরা আলাপ করি যে ওয়াইফাই 7 আমরা করতেছি, এটার অসুবিধা কী কী। প্রথম এবং প্রধান অসুবিধা এখনও পর্যন্ত আমি যেটা ফিল করছি সেটা হলো রাউটারগুলোর দাম। আমি একেবারে এন্ট্রি লেভেলের একটা ওয়াইফাই 7 রাউটার কিনছি, যেটা প্রায় 22-23 হাজার টাকার মতো। সো যেখানে রাউটারগুলো মাত্র 1200 থেকে 1500 টাকা পাওয়া যাচ্ছে ওয়াইফাই 5 রাউটার, সেখানে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে, প্রায় 20 গুণ বেশি টাকা খরচ করতে হবে। এটা একটা সমস্যা, সবাই তো এত টাকা দিয়ে রাউটার কিনবে না। আবার আর একটা অসুবিধা হচ্ছে সব দেশে এখনো পর্যন্ত 6 গিগাহার্টজ চালুই হয়নি। সো আমার মনে হয় ওয়াইফাই 7-এর যে ইকোসিস্টেম, এইটা বিল্ড হতে অন্তত আমাদের দেশে আরেকটু সময় লাগবে। বাট আপনি চাইলে ওয়াইফাই 7 রাউটার কিনে একটু বুদ্ধিশুদ্ধি খাটিয়ে ওইটার ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবেন। আমরা রিসেন্টলি যেটা করেছি, আমরা ওয়াইফাই 7 রাউটার ইনস্টল করেছি আমাদের বাসায় এবং আমাদের অলমোস্ট সব ফোন এবং ডিভাইসগুলো ওয়াইফাই 7 সাপোর্টেড, আমাদের পিসিগুলো ওয়াইফাই 7 সাপোর্টেড। এখন আমরা প্রচুর ব্যান্ডউইথ পাচ্ছি এবং আমাদের ল্যাটেন্সি অনেক কমে গিয়েছে, রেসপন্স টাইম এত সুন্দর, ব্রাউজিং করে এত আরাম আমরা পাচ্ছি, আনবিলিভেবল। এটা আপনি মানে ব্যবহার না করলে বুঝবেন না। মানে ব্যাপারটা এইরকম যে ধরেন অনেক পুরাতন একটা পিসি অ্যাপ, ধরেন i3 Gen 3 বা Gen 4 পিসি চালাচ্ছেন আপনি, একটা ওইটাতে অভ্যস্ত হয়ে গেছেন। হঠাৎ করে আপনি যদি 14 জেনের একটা 14900K সিরিজের চিপসেট দিয়ে বানানো একটা পিসি ব্যবহার করেন, ধরেন ওইটাতে 128 GB র্যাম আছে, আপনি ওইটার স্পিড আপনার কাছে অ্যাবনর্মাল লাগবে। কী রে, কী ব্যাপার, এরকম গুলির মতো দৌড়ায় কেন? ব্যাপারটা অনেকটা সেই রকম।
সো ফাইনালি আমি এই কথা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে ওয়াইফাই 7 শুধুমাত্র একটা স্পিড আপগ্রেড না, এটা ফিউচার ওয়্যারলেস ওয়ার্ল্ডের একটা ফাউন্ডেশন। সামনে হয়তো আমরা ওয়াইফাই 8 দেখতে পাবো, তখনও নতুন নতুন অনেক জিনিস আপগ্রেড হবে এবং স্পিড আরও বাড়বে। তখন হয়তো আমি আরও এক্সাইটেড হব আর বলবো, ওরে ভাই আরে কি এর ওয়াইফাই 7, ওয়াইফাই 8 এসে গেছে। এভাবে চলতেই থাকবে ভাই, এবং আপনাদের সঙ্গে আমরা এভাবে আলাপ চালিয়ে যাব, কারণ আমরা প্রযুক্তি নিয়ে টু দ্য পয়েন্টে কথা বলতে ভালোবাসি। টেকের মধ্যে আমরা থাকি, আমরা টেক টু দ্য পয়েন্ট। সো আমরা তো এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। দেখা যাবে যে আগামী কয়েক বছরে ইন্টারনেটের ব্যবহার এত বেড়ে যাবে, তখন ওয়াইফাই 7-এর গুরুত্বটা সবাই আরও সহজে বুঝতে পারবে। আপনার কি মনে হয় এই যে ওয়াইফাই 7 নিয়ে আমরা আলাপ করতেছি, এটার কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? আপনি কি ওয়াইফাই 7 রাউটারে এই মুহূর্তে আপগ্রেড করবেন? একটু কমেন্টে আমাদেরকে জানান। আচ্ছা, এই মুহূর্তে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন বাসায়, যদি ব্রডব্যান্ড ইন্টারনেট থাকে, রাউটার থাকে, তাহলে সেটা ওয়াইফাই 5 নাকি 6? এবং এই মুহূর্তে কি ওয়াইফাই 7-এর অনেক বেশি প্রয়োজনীয়তা আছে আপনার বাসায় বা আমাদের দেশে? কি মনে হয় আপনার কাছে? আপনি কি এক্সাইটেড? একটু কমেন্টে জানান আপনার মতামতটা। আপাতত এই পর্যন্তই। আশা করছি ওয়াইফাই 7 সম্পর্কে আপনারা অনেক কিছু অন্তত বুঝতে পেরেছেন। চাইলে আমাদের ব্লুটুথের ভিডিওটাও দেখে আসতে পারেন, রিসেন্টলি আমরা আপলোড করেছিলাম। সেখানে ব্লুটুথ 6.0 টেকনোলজি নিয়ে আমরা অনেক আলাপ করেছি, অনেক কিছু বুঝতে পারবেন আপনারা। আর সরি, ভিডিওটা একটু বড় হয়ে গেল, আপনাদেরকে বোঝানোর জন্য একটু টাইম নিয়েছি আর কি। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।